হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে নর্দার্ন কোলফিল্ডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, নর্দার্ন কোলফিল্ড হলো কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সাবসিডারি সংস্থা। তো এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের রেফারেন্স নাম্বার হলো NCL/HQ/PD/manpower/DR/2023-24/22 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারি 9 তারিখে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে রেগুলার নিয়োগ করা হবে। NCL এ যে বিভিন্ন মাইন্স আছে যেগুলো মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ENT ট্রেনি গ্রেড সি। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে। তার সঙ্গে লাগবে 3 বছরের ডিপ্লোমা অথবা রিলেভেন্ট হায়ার এডুকেশন ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল ট্রেনি গ্রেড সি। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং তার সঙ্গে লাগবে 3 বছরের ডিপ্লোমা অথবা সমতুল্য হায়ার এডুকেশন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। পরের পোস্টটা হলো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল ট্রেনি গ্রেড সি। এখানেও মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে। তার সঙ্গে লাগবে 3 বছরের ডিপ্লোমা অথবা সমতুল্য কোনো হায়ার এডুকেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 5 তারিখ, ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্রুশিয়াল ডেট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ENT ট্রেনিং গ্রেড সি, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 9টি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল গ্রেড সি এক্সকাভেশন, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 59টি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল ট্রেনিং গ্রেড সি, এখানে এক্সকাভেশন এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে টোটাল আছে এক্সকাভেশনে আছে 48টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে আছে 39টি, ঠিক আছে। তো সব মিলে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 150টি, তার মধ্যে কিছু ব্যাকলগ ভ্যাকেন্সিও আছে, ঠিক আছে। তো দেখো, এই 150টি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 67টি, EWS এর জন্য আছে 12টি, SCর জন্য আছে 21টি, STর জন্য আছে 28টি এবং OBC NCL এর জন্য আছে 22টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কিছু পজিশন আছে যেখানে সুপারভাইজার পজিশন থাকবে। তো বেসিক্যালি দেখো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ENT এখানে লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স 3 বছরের, ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যালের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এবারে দেখো বেতন কত হবে। তো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ENTর ক্ষেত্রে বেসিক বেতন হবে 47,330 টাকা, ঠিক আছে, এবং ট্রেনিং হবে 1 বছরের জন্য এবং তারপরে রেগুলার পজিশনে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান গ্রেড সিতে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যালের ক্ষেত্রে একই বেতন হবে, এখানেও ট্রেনিং হবে এখানে 2 বছরে, ঠিক আছে, তারপরে রেগুলার পোস্টে নিয়োগ হবে এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল এখানে বেতন হবে একই, ঠিক আছে, এখানে ও ট্রেনিং হবে 2 বছরে, তারপরে রেগুলার পজিশনে নিয়োগ হবে, ঠিক আছে। তো দেখো, বেসিক বেতন ছাড়া তোমরা পাবে DA, অ্যাটেন্ডেন্স বোনাস, স্পেশাল অ্যালাওয়েন্স, HRA, ট্রান্সপোর্ট সাবসিডি, মেডিকেল ফেসিলিটি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো, ঠিক আছে। তো দেখো, এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হবে 30 বছর। ক্লোজিং ডেটে যেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট 2024 ফেব্রুয়ারির 5 তারিখে, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হলো জেনারেল এবং OBC ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং SC ST ESM PWBD ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য কোনো ফি নেই, ঠিক আছে। তো জেনারেল এবং OBC ক্যাটাগরির জন্য এদের ক্ষেত্রে টোটাল দিতে হবে 1180 টাকা, তার মধ্যে 180 টাকা হচ্ছে GST, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, সিলেকশন কীভাবে করা হবে, এখানে একটা নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT এবং সেই CBT টেস্টে তোমরা যা স্কোর করবে তার ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, কম্পিউটার টেস্ট হবে 100 মার্কের এবং সময় থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। ঠিক আছে, এখানে থাকবে দুটো সেকশন, সেকশন এ এবং সেকশন বি। ঠিক আছে, সেকশন এতে থাকবে টেকনিক্যাল নলেজ, তোমাদের যা ডিসিপ্লিন থাকবে তার উপরে ভিত্তি করে, ঠিক আছে, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইএনটি। ঠিক আছে, এবং এখানে থাকবে 70টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ। ঠিক আছে, এবং সেকশন বিতে থাকবে জেনারেল নলেজ। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল, মেন্টাল অ্যাবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এবং এখানে থাকবে 30টা কোশ্চেন 30 মার্কের। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কের। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেটা খুবই ভালো কথা, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, কোশ্চেন হবে বাইলিঙ্গুয়ালে, ইংরেজি এবং হিন্দিতে। ঠিক আছে, এবং সিলেবাসটা এরপরে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা কোন শহরে পরীক্ষা দিতে চাও সেটা তোমাদের সেই লিস্ট থেকে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা সেই লিস্টটা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, এখানে অনলাইন যে পরীক্ষা হবে সেখানে জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট ক্ষেত্রে মিনিমাম 50 মার্ক পেতে হবে, 100-র মধ্যে 50% মার্ক পেতে হবে, এবং এসসি, এসটি, ইএসএম, ওবিসি, এনসিএল, পিডব্লিউবিডি ক্ষেত্রে 40 মার্ক পেতে হবে, 40% মার্ক পেতে হবে। ঠিক আছে, তবেই কোয়ালিফাই করবে। তো বন্ধুরা দেখো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইএনটির ক্ষেত্রে সিলেবাস দেখো, এখানে আছে নেটওয়ার্ক থিওরি। ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে দেখো সেমিকন্ডাক্টর মেমোরিজ, মাইক্রো প্রসেসর, সিগন্যাল অ্যান্ড সিস্টেম, ইলেকট্রনিক ডিভাইসেস সার্কিট, অ্যানালগ ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, ডিজিটাল কমিউনিকেশন, ইলেকট্রোম্যাগনেটিক্স, অ্যান্টিনাজ, কম্পিউটার নেটওয়ার্কিং, ভয়েস কমিউনিকেশন, এইসব সিলেবাস আছে। ঠিক আছে, এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যালের ক্ষেত্রে থিওরি অফ মেশিনস অ্যান্ড মেশিন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থার্মাল ইঞ্জিনিয়ারিং, প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স। ঠিক আছে, এরপরে দেখো এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলস ফর আইসি ইঞ্জিনস, বয়লার্স। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি প্রপার্টিজ। তারপরে দেখো ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং মেথডস। ঠিক আছে, এবারে দেখো ইলেকট্রিসিটি, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলাস্টিসিটি থিওরি। ঠিক আছে, প্রিন্সিপাল অফ ইলাস্টিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, মেটেরিয়ালস, জেনারেশন অফ ইলেকট্রিসিটি, এসি জেনারেশন, ডিসি জেনারেটার্স, ব্যাটারিজ, এসি মোটরস, ডিসি মোটরস, এসি সার্কিট, কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং গিয়ার, ট্রান্সফরমেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ইলেকট্রিসিটি ইউটিলাইজেশন, সার্কিটস, ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশন। ঠিক আছে, এরপর দেখো ওভারহেড লাইন্স, কেবলস, সাবস্টেশন, কন্ট্রোল রুম। ঠিক আছে, অপারেশন নলেজ এইসব লাগবে বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, সেফটি রুলস। এবারে দেখো সেকশন বিতে থাকবে 30টি এমসিকিউ টাইপ কোশ্চেন, প্রত্যেকটা মার্ক 1 মার্কে করে 30 মার্ক। ঠিক আছে, এখানে থাকবে জেনারেল নলেজ। ঠিক আছে, ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল রিলেশন, জেনারেল সায়েন্স, এইসব বিষয় থাকবে। ঠিক আছে, তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, রিজনিং, ভার্বাল এবিলিটি, সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রামার্স, রিলেশন। ঠিক আছে, তারপরে দেখো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ওয়ার্কিং রিলেশনশিপ, প্রফিট লস, স্পিড, এইসব বিষয় থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগে যে 3টি পদে নিয়োগ হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, এবং সেখানে 30 মার্কের কোশ্চেন আসবে জেনারেল নলেজ থেকে। ঠিক আছে, জেনারেল নলেজ বিশেষ করে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো খুব সম্প্রতি আমরা বেশ কয়েকটি জেনারেল সায়েন্সের উপর ভিডিও পাবলিশ করেছি, তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তোমাদেরকে এই ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করছো তোমাদেরকে এই ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো ওবিসি ক্যান্ডিডেটদের এই ডিক্লারেশন ফর্মটাও তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যালং উইথ তোমাদের কমিউনিটি সার্টিফিকেট। ঠিক আছে, তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেটটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে। যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আছো আবেদন করবে তাদেরকে এই ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে। যারা লেখকের সাহায্য নিতে চাও পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করে জমা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তারা যদি লেখক নেওয়ার জন্য আবেদন করে তাহলে এনসিএল
নিজে থেকেই তোমাদেরকে একজন লেখককে দেবে, অথবা তোমরা যদি নিজেরা নিজেদের স্ক্রাইব আনতে চাও তাহলে এই ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো, যারা SC ST ক্যাটাগরিতে আছো এবং যারা লিখিত পরীক্ষা দিতে যাবে তাদের ক্ষেত্রে এই ক্লেম ফর্মটা ভরতে হবে। রিটার্ন ট্রেন জার্নি অথবা বাস জার্নি যে টিকিট ফেয়ার, সেটা ভাড়া, সেটা তোমাদের রিইম্বার্স করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, বয়স, বেতন, কী পদ আছে, কটা ভ্যাকেন্সি আছে, কী ডকুমেন্টস লাগবে, সব তো হয়ে গেল। তো এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে www.nclcil.in, সেখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার ট্যাবে, তারপরে যাবে রিক্রুটমেন্ট, তারপরে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ সুপারভাইজারি স্টাফ, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপরে যাবে অনলাইন, অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। এবং তোমাদের সঙ্গে যাবতীয় কমিউনিকেশন কিন্তু এই ওয়েবসাইটের থ্রু দিয়ে হবে। তোমরা কবে অ্যাডমিট কার্ড পাবে, পরীক্ষার ডেট কবে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, সবই তোমাদেরকে এই ওয়েবসাইটেই পোস্ট করবে। তাছাড়া তোমাদেরকে SMS বা ইমেলের মাধ্যমে জানাতে পারবে, ঠিক আছে। তো দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। তার সঙ্গে সিগনেচার কালো কালিতে সাদা কাগজের উপর JPG ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। স্ক্যান কপিজ অফ ডকুমেন্টস লাগবে, যেগুলো হলো মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেল সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা হায়ার এডুকেশনের সার্টিফিকেট, মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা হায়ার এডুকেশনের সার্টিফিকেট, এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা হায়ার এডুকেশনের সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে লাগবে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এবং যারা EWS আছে তার ক্ষেত্রে ওই সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।